অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এই জায়গায় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব যাকে দিয়েছেন উনি একজন রিলিজিয়াস স্কলারলি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না। দ্বিতীয়ত উনি বাংলাদেশে একটি প্রখ্যাত সক্রিয় ইসলামিক সংগঠন থেকে আসেন যেখানে উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আগে ছিলেন। তো উনি যখন ওখান থেকে আসছেন তখন উনি ওই স্কুল অফ থটটাকে বিয়ার করছেন, কিন্তু উনি অন্যান্য স্কুল অফ থটগুলোকে যাচাই করে দেখছেন না। মুসলমান সেক্টের মধ্যে অলরেডি একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে এই গভর্নমেন্টের উপরে কারণ হচ্ছে এই গভর্নমেন্ট হয়তো কিছুদিন আগে বলেছে এগুলো নিয়ে যে বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে বা এগুলো যেগুলো বলছে। তো আমার কথা হচ্ছে যে এটার তো একটা কালচারাল হেরিটেজ তো আমার আছে। ইট ডেটস লং ব্যাক ইভেন বিফোর দ্য বার্থ অফ সৌদি আরবিয়া। জিওপলিটিক্যালি ন্যাচারাল যে অয়েল এবং গ্যাস রিজার্ভ এদিক থেকে আমরা এখন কমপ্লিটলি এনরিচড। তো বড় বড় দেশ যেগুলো আছে ইকোনমিক জায়ান্ট, তারা সবাই এখন বে অফ বেঙ্গল, ইন্ডিয়া হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশেন এবং সাউথ চায়না সির দিকে তাকিয়ে। ধর্ম আমাদের উপমহাদেশের রাজনীতিতে একটি ভাইটাল রোল প্লে করে, কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন সেটা প্রকাশ্যে বলতে চান না। কি কথা বলার জন্য সকলকে আসসালামু আলাইকুম। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটু ইতিহাসে যেতে হবে। যেমন আপনার মহারাষ্ট্রে একটি র্যাডিক্যাল হিন্দু গ্রুপ আছে, পলিটিক্যাল গ্রুপ আছে, এটার নাম হলো শিবসেনা। তো ছত্রপতি শিবাজী মহারাজের নামে বালাসাহেব ঠাকরে এটার নাম করেন শিবসেনা। তো ছত্রপতি শিবাজী মহারাজ উনি কিন্তু মুসলমান বিদ্বেষী লোক ছিলেন না। ওনার আর্মিতে ১৩ জন মুসলিম জেনারেল ছিলেন। ওনার বাবা শরীফ শাহ নামে একজন মুসলিম সুফির কাছে যাইতেন। তো তার সম্মানার্থে উনি ওনার দুই ছেলের নাম রাখেন শরীফজি এবং শাহজি। ছত্রপতি শিবাজী মহারাজের বাবার নাম হলো শরীফজি। এবং আমাদের উপমহাদেশে একজন অনেক প্রখ্যাত মানের ইসলামিক থিঙ্কার আছেন, আমি বলবো তিনি হলেন লোকনাথ ব্রহ্মচারী। উনি বলেছিলেন যে পৃথিবীতে উনি ৩ জন ব্রাহ্মণের সাথে দেখা করেছেন। প্রথমজন হচ্ছেন বাবা আব্দুল গফ্ফর, এবং দ্বিতীয়জন হচ্ছে ত্রৈলোক্য সাধু বা ত্রৈলোক্য স্বামী, এবং তৃতীয়জন হচ্ছেন উনি নিজে। তো ছত্রপতি শিবাজী মহারাজ উনি নিজে আবার একজন মুসলিম সুফির কাছে যেতেন, যার নাম ছিল হচ্ছে বাবা ইয়াকুত। তো আমাদের ইসলামিক যে ট্রানজিশন বা ট্রান্সফরমেশন বা যে ইসলামিক এমার্জেন্সটা উপমহাদেশে হয়েছে, এটা হয়েছে হচ্ছে সৌদি আরব এস্টাবলিশমেন্টের অনেক আগে। সৌদি আরব এস্টাবলিশমেন্ট হচ্ছে 1932-তে, এবং 1932-তে সৌদি আরব এস্টাবলিশমেন্ট হওয়ার পরে সেইখানে দুটো ডিফারেন্ট স্কুল অফ থট এমার্জ করে, একটা 18th সেঞ্চুরিতে, একটা 19th সেঞ্চুরিতে। এখন আমাদের উপমহাদেশে যে ইসলামের আগমন, এই আগমনটা ঘটে গেছে অনেক আগে। যেমন ধারণা করা হয়, হিস্টোরিয়ানরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন তখন প্রথম আপনার সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ মালাবার তট, ওইখানে সমস্ত আরব শিপগুলো ফিরতো স্পাইসের কারণে, তারা মশলা নিতে আসতো। তো তখন প্রথম ওখানে একজন হিন্দু মহারাজা এখন একটা মসজিদ করে দেয়। তো আমাদের কিন্তু হিন্দু মুসলিম বিভেদ বা সনাতন ধর্মের সাথে আমাদের বিভেদ, স্পিরিচুয়ালিটি যেটা বলা হয়, আধ্যাত্মবাদ, কোনো বিভেদ কখনো ছিল না। এটাকে পলিটিসাইজেশন করা হয় ব্রিটিশ রুলের সময়, ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে। এবং যারই ফলশ্রুতিতে পরবর্তীতে আমাদের পাকিস্তান সৃষ্টি হয়, এবং আমরা পরে পাকিস্তানের সাথে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ সৃষ্টি হয়। তো এখন প্রবলেম এই জায়গায় হয়েছে যে আমাদের একটা কালচারাল হেরিটেজ আছে ইসলামের, এবং একটা ইসলামের লং হিস্ট্রি আছে। এখন আমি যে ইসলামের লং হিস্ট্রিটা বলছি, এখানে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইসলাম যেভাবে প্রসার হয়েছে, যেমন আপনার ক্রুসেড ওয়ার, বাইজেন্টাইন ওয়ার বা আইনে জালুতের যুদ্ধ, উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে কিন্তু যুদ্ধের মাধ্যমে হয়নি। এখানে একটা ডিফারেন্ট স্কুল অফ থটের দ্বারা হয়েছে। এখন প্রবলেম এই জায়গায় হয়ে গেছে যে আমাদের দেশে ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোকে রিপ্রেজেন্ট করে এই যে 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরিতে যেই কনসেপ্টগুলো এমার্জ করে আসছে, স্কুল অফ থটগুলো এমার্জ করে আসছে তারা। তো যার কারণে শুধু যে এখানে সংখ্যা লঘিষ্ঠ বা সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না। আপনি দেখবেন যে মুসলমানদের মধ্যেও বেশ কিছু সেক্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তারা এই কালচারাল এমার্জেন্সটাকে মানছেন না। তো প্রত্যেকটা ধর্মের এবং দর্শনের বিভিন্ন স্কুল অফ থটস আছে। তো এই স্কুল অফ থটসগুলোকে যতক্ষণ পর্যন্ত অ্যাকনলেজ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত একটা কোএক্সিস্টেন্ট সরকার গঠন করা যাবে না, কোএক্সিস্টেন্ট সমাজ গঠন করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এই জায়গায় কোন জায়গায়? ওনারা প্রত্যেকেই অনেক বড় মাপের অনেক বড় মাপের স্কলার, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু দুঃখের বিষয়টা এই জায়গায় যে হয়ে গিয়েছে যে ওনার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব যাকে দিয়েছেন উনি একজন রিলিজিয়াস স্কলারলি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না। দ্বিতীয়ত উনি বাংলাদেশে একটি প্রখ্যাত সক্রিয় ইসলামিক সংগঠন থেকে আসেন যেখানে উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আগে ছিলেন। তো উনি যখন ওখান থেকে আসছেন তখন উনি ওই স্কুল অফ থটটাকে বিয়ার করছেন, কিন্তু উনি অন্যান্য স্কুল অফ থটগুলোকে যাচাই করে দেখছেন না। তো যার কারণে আপনি এটা শুধু সংখ্যালঘিষ্ঠ বা হিন্দুদের উপরে আক্রমণ এরকম না।
আপনি কিন্তু দেখবেন যে অনেক মুসলমান সেক্টের মধ্যে অলরেডি একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে এই গভর্নমেন্টের উপরে। কারণ হচ্ছে এই গভর্নমেন্ট হয়তো কিছুদিন আগে বলেছে এগুলো নিয়ে যে বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে বা এগুলো যেগুলো বলছে। তো আমার কথা হচ্ছে যে এটার তো একটা কালচারাল হেরিটেজ তো আমার আছে। ইট ডেটস লং ব্যাক ইভেন বিফোর দ্য বার্থ অফ সৌদি আরবিয়া। তো সৌদি আরবে তো আসে 1932-তে, তার আগের থেকে আমার এটা আসছে। তো এখন যদি আমি এসে বলি যে না এটা ঠিক, তাহলে আমার আপনার সাথে একটা আর্গুমেন্টে যেতে হবে। কিন্তু উইদাউট এনি আর্গুমেন্ট ইফ ইউ রেডিক্যালি ইম্পোজ সামথিং, দ্যাট ইজ গোয়িং টু গো অ্যাগেনস্ট ইউ। আর সেকেন্ডলি আমরা আজকে এক্স্যাক্টলি ওই জায়গায় আছি, আমি এটা আপনার এখানে বলেছি, যেটা আমরা আগে ছিলাম। জিওপলিটিক্যালি ন্যাচারাল যে অয়েল এবং গ্যাস রিজার্ভ, এদিক থেকে আমরা এখন কমপ্লিটলি এনরিচড। তো বড় বড় দেশ যেগুলো আছে ইকোনমিক জায়ান্ট, তারা সবাই এখন বে অফ বেঙ্গল, ইন্ডিয়া, হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশেন এবং সাউথ চায়না সির দিকে তাকিয়ে আছে। তো আমাদেরকে এই দেশ মানে উপমহাদেশের মধ্যে দেশগুলোকে ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং ধর্ম আমাদের উপমহাদেশের রাজনীতিতে একটি ভাইটাল রোল প্লে করে। কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন সেটা প্রকাশ্যে বলতে চান না। এখন ভারতে যেটা আমার ফেলো প্যানালিস্ট বললেন যে একটা রেডিক্যাল হিন্দু গ্রুপ, যদিও একটা আইডিওলজি থেকে তারা বিলং করে, যেটাকে বলা হয় হিন্দুত্বা। এখন হিন্দুত্বা ইজ এ ডিফারেন্ট স্কুল অফ থট দ্যাট ইজ হচ্ছে আপনার প্রোনাউন্সড বাই বিনায়ক দামোদর সাভারকার অ্যান্ড গোলওয়ালকার ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ রুল। তো হিন্দুইজম ইজ এ ডিফারেন্ট গেম। তো ওই রিলিজিয়াস জায়গাটা কিন্তু আলাদা, বাট পলিটিসাইজেশন অফ রিলিজন এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। তো এখন আমার ভারতে যে রেডিক্যাল একটা হিন্দুত্বা ফোর্স প্রিপেয়ার্ড বা একটা হিন্দুত্বা ফোর্স অ্যাক্টিভলি কাজ করছে, এটার কারণে এখন আমাদের এইখানে যে একটা, এটা তো বলতে কোনো সমস্যাই নাই যে এখানে একটা রেডিক্যাল ইসলামিক স্কুল অফ থটসও আছে। তাদের মধ্যে থেকে যেই ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বা যেই ধরনের অ্যাকশনগুলো হচ্ছে, দিস ইজ গোয়িং টু লিড টু অ্যান আনসার্টেন ফিউচার আই উড সে। তো আমাদের জন্য সামনের সময়টা এইভাবে খুব ভয়ানক হয়ে যাবে।